অযোধ্যায় চমক, দাপর যুগের সঙ্গে রাম দরবারের প্রাণ প্রতিষ্ঠার যোগসূত্র। তারিখ জানলে চমকে উঠবেন। ত্রেতা যুগ থেকে রাম দরবারের যে চিত্র লক্ষ লক্ষ মানুষের মনে গেঁথে আছে, অযোধ্যায় সেই কল্পনা আবারও মূর্ত রূপ নিতে চলেছে। পবিত্র গঙ্গা দশেরার শুভ লগ্নে রাম মন্দিরের জাঁকজমকপূর্ণ রাম দরবারের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। এর সঙ্গে আরও 7টি মন্দিরেরও প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এর জন্য 5ই জুন অর্থাৎ গঙ্গা দশেরার দিনে সকাল 11:25 থেকে 11:40 পর্যন্ত একটি বিশেষ অভিজিৎ মুহূর্ত স্থির করা হয়েছে। মনে করা হয় যে এই একই তারিখ ও মুহূর্তেই দাপর যুগের সূচনা হয়েছিল, যা এই আয়োজনকে আরও গভীর ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য দান করেছে। এ উপলক্ষে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। রাম মন্দিরের প্রথম তলায় অবস্থিত বিশাল রাম দরবারে ভগবান শ্রীরাম, মাতা সীতা, লক্ষ্মণ এবং হনুমানজি বিরাজমান। এছাড়াও পরকোটার মধ্যে নির্মিত অন্যান্য 6টি মন্দিরেও দেব বিগ্রহ স্থাপন করা হয়েছে। এই সবগুলিরই প্রাণ প্রতিষ্ঠা একসঙ্গে 5ই জুন গঙ্গা দশেরার দিন করা হবে। এই বিস্তৃত ধর্মীয় অনুষ্ঠানের জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি 2রা জুন থেকে শুরু হবে, যার সূচনা হবে এক পবিত্র কলস যাত্রার মাধ্যমে। এরপর 3রা জুন যজ্ঞ মণ্ডপের পুজো এবং অগ্নিদেবের প্রতিষ্ঠা হবে। 4ই জুন বৈদিক বিধিবিধান অনুযায়ী পালকা এবং অধিবচন সম্পন্ন করা হবে। যজ্ঞ মণ্ডপের নির্মাণ কাজও 1 জুনের মধ্যে শেষ করার লক্ষ্য করা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে এই অনুষ্ঠানে কাশী পীঠাধীশ্বর শঙ্করাচার্য স্বামী অবদেশানন্দ গিরি, আচার্য বিদ্যা রামানুজাচার্য, স্বামী সৌভাগ্য নারায়ণচার্য স্বামী সহ আরও দেশের প্রধান সন্ত মহাত্মা, বৈদিক আচার্য এবং দক্ষিণ ভারতের পীঠাধীশ্বররা অংশ নেবেন। দিল্লি থেকে পণ্ডিত ইন্দ্রেশ মিশ্র এবং আচার্য প্রবীণ শর্মাকেও বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এই কর্মসূচিতে বিভিন্ন ঐতিহ্যের সন্ত, ধর্মাচার্য সহ RSS, VHP এবং রাম মন্দির ট্রাস্টের কর্মকর্তাদেরও আমন্ত্রণ পাঠানো হয়েছে।